সিপিইউর ক্ষেত্রে অবশ্যই বলগুলা সম্পূর্ণভাবে একুরেট থাকতে হবে। তো এই সমস্ত কাজগুলো আমরা নিয়মিত করে থাকি। তো আইফোনের যেকোনো সমস্যা, যেকোনো ধরনের সমস্যা আমরা সমাধান করে থাকি। তো এখানে ফোনটি অনেক টাকার ফোন ছিল, যা ফোনটি একেবারেই অকেজো ছিল। তো আমরা নতুন একটি বোর্ডের মাধ্যমে সলভ করে নিচ্ছি, আপার বোর্ড। তো এখানে সবচাইতে আইফোনের ক্রিটিক্যাল যেটা নষ্ট হয়ে গেলে ফোনটি একেবারে ড্যামেজ, এটা হলো ইপিরোম। তো আমরা প্রথমে এটার ইপিরোমটা ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এখানে ইপিরোম সামান্য পরিমাণ একটু কোনা ফাটলে বা হারায় গেলে তো ফোনটি একেবারে ড্যামেজ হয়ে যাবে। তো এই জন্য প্রথমে আমরা অনেক সাবধানে ইপিরোমটাকে সেট আপ করে নেব। তো যেভাবে আমরা কাজ করতেছি স্টেপ বাই স্টেপ, তাই এরকমভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজের সফলতা আসে। তো আমরা ইপিরোমটাকে বল করে নিচ্ছি, কারণ বল ছাড়া ইপিরোম সেট আপ দিতে গেলে একুরেট ভাবে লাগবে না। তো আমরা সম্পূর্ণভাবে বল করার পর ইপিরোমটা আবার নতুন করে সেট আপ করে নেব। আইফোনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই অনেক কৌশল অবলম্বন করা লাগে, কারণ আইফোন সামান্য একটু ভুলের কারণে ফোনটি একেবারে ড্যামেজ হয়ে যাবে। তো সবকিছু ঠিকঠাকভাবেই কেয়ারফুলি ভাবে ফোনটিকে কাজ করা লাগে, যাতে করে এই আইসি ড্যামেজ না হয়, বোর্ডও যাতে নষ্ট না হয়, ওইগুলা সতর্কভাবেই সেট আপ করা লাগে। তো আমরা প্রথমে এটার NAND আইসিটা তুলে নিচ্ছি নির্দিষ্ট পরিমাণ হিটের মাধ্যমে। তো আমরা NANDটাকে সম্পূর্ণভাবে বল করে নিচ্ছি। তো বল করার ক্ষেত্রে অবশ্যই হিটের যে টেম্পারেচার ওটা একুরেট ভাবে রেখেই বল করা লাগবো। তো আবার আমরা সেট আপ করে নিচ্ছি। সেট আপ করার ক্ষেত্রে অবশ্যই একুরেট ভাবে টেম্পারেচার রেখেই বল সেট আপ করে নিতে হবে, কারণ অপর সাইডে থাকে সিপিইউ আইসি। এখানে অতিরিক্ত হিট পড়লে সিপিইউতে সমস্যা হবে। তো আলহামদুলিল্লাহ ফোনটি রান হলো। তো ফোনটি আমরা যেই সলভ করলাম, যে সমস্যাটা ছিল এই সমস্যাটা এখন সম্পূর্ণভাবে ফিক্স করা হলো।